আসসালামু আলাইকুম ভিউয়ার্স, খুশিদ আলম রিপন বলছিলাম পিনাকেল কনসালটেন্সি গ্রুপ থেকে। আজকে আমরা কথা বলবো আমাদের স্টুডেন্ট ফাহিমের সাথে। আহ, ফাহিম রিসেন্টলি কানাডা ভিসা পেয়েছে। সো ফাহিম, কংগ্রাচুলেশন ভাইয়া। থ্যাংক ইউ ভাই। একটু ফিলিংসটা বলবো, ভিসা পাওয়ার পরে ফিলিংসটা কেমন? এটা তো মানে আসলে ভাষায় প্রকাশ করার মতো না, এটা আসলে খুবই আনন্দদায়ক। And যেদিন হাতে পাইছি সেদিন মনে হচ্ছে যে আমার একটা বড় স্বপ্ন আসলে পূরণ হয়েছে। থ্যাংক ইউ ভাইয়া। তো ভাইয়া একটু বলবো যে কানাডা কেন পছন্দ করলো তুমি? অ্যাকচুয়ালি কানাডা ছোটবেলা থেকে একটা ড্রিম ছিল, প্লাস কানাডার যে পড়াশোনার মান, কানাডার পড়াশোনার যে অ্যাকচুয়ালি আপনার পড়াশোনার পরে যে কানাডা সার্টিফিকেট যদি বাংলাদেশে আসে সেটা কাজে লাগাতে চাই তাহলেও অনেক ভালো। ইভেন যদি কানাডাতেও বসবাসের জন্য কিংবা পিআরের জন্য সেটা খুবই ভালো। কানাডা তারপরে দেশের দিক দিয়েও কানাডা ইকোনমির দিক দিয়েও খুবই ভালো একটা অনেক দেশ, অনেক ভালো ভালো একটা পজিশন। দেশ। পিআরের জন্য খুবই সুবিধার একটা দেশ। সেজন্য এই কানাডা পছন্দ আর কি, কানাডার দিকে মুভ করার চিন্তা ভাবনা। ওকে, তো একটু বলবো যে তুমি পড়ালেখা করছো কোথা থেকে বাংলাদেশে? পড়ালেখা করছি হচ্ছে নরসিংদী থেকে, এটা হচ্ছে আমার হোম টাউন, নরসিংদী পাবলিক কলেজ। কত সালে পাস করছো তুমি? 2021 সাল। 21 সালে পাস করছো। তারপর কি কোথাও ভর্তি হচ্ছিল বাংলাদেশে কোথাও? না, বাংলাদেশে আর কোথাও বাংলাদেশে ভর্তি ছিল না। তুমি কোন কলেজ যাচ্ছ কানাডার? কানাডাতে নায়াগ্রা কলেজ। নায়াগ্রা নায়াগ্রা কলেজ, টরন্টো। টরন্টো ক্যাম্পাস। তো ভিউয়ার্স যারা দেখছেন তাদেরকে বলি যে নায়াগ্রা কলেজ টরন্টো ক্যাম্পাস, কিন্তু নায়াগ্রা কলেজের পাবলিক ফান্ডেড কলেজ, অনেকগুলো ক্যাম্পাস আছে, তার মধ্যে ওদের রিসেন্টলি যে ক্যাম্পাসটা হচ্ছে সেটা হচ্ছে নায়াগ্রা কলেজ টরন্টো ক্যাম্পাস। এবং টরন্টো ক্যাম্পাসে যেটা সুবিধা হচ্ছে যে এখানে টিউশন ফিটা, পাবলিক কলেজ আমরা জানি ওইখানে সেনেকা কলেজ আছে, সেন্টেনিয়াল কলেজ আছে, আরও অনেক কলেজ আছে। সো তাদের সাথে যদি আমরা টিউশন ফিটা কম্পেয়ার করি তাহলে কিন্তু নায়াগ্রা কলেজ টরন্টোর টিউশন ফি অনেক কম। এরপরেও কিন্তু তারা যেটা দিচ্ছে যে সাউথ এশিয়ান স্টুডেন্ট যারা আছে তাদের জন্য কিন্তু তারা এক্সট্রা একটা স্কলারশিপ অ্যালাউ করছে, যেটা বেসিক স্কলারশিপ, যেটা $3000 তুমি স্কলারশিপ পাইছো পার ইয়ার। পার ইয়ার। সো 2 বছরে কিন্তু সে টোটাল $6000 স্কলারশিপ পাচ্ছে। এর বাইরেও কিন্তু নায়াগ্রা কলেজ টরন্টো যেটা আছে সেটা হচ্ছে যে যদি এখানে কেউ রেজাল্ট ভালো করে তাহলে কিন্তু স্টুডেন্টের জন্য মেরিট স্কলারশিপ ওয়েট করছে। সো আমাদের সাজেশন থাকবে যে স্টুডেন্ট যারা যাচ্ছেন তারা ওইখানে যে যদি প্রথম সেমিস্টারটা যতটুকু পার্ট টাইম জব কম করে পসিবল হয় পড়াশোনাটাই কনসেন্ট্রেট করে আপনি যদি একটা ভালো স্কলারশিপ নিতে পারেন তাহলে কিন্তু আপনার তখন এটা আপনার সুবিধা হবে। আলটিমেটলি আপনি যখন হিসাব করবেন যে আপনি হয়তো পার্ট টাইম জব করে মান্থলি হয়তো $2000 ইনকাম করছেন, $2000 ইনকাম করলে বছরে হয়তো 8-12 মাস কাজ করলে আপনি $24000 ইনকাম করবেন। বাট আপনি যদি স্কলারশিপটা ফুল অ্যাভেল করে নিতে পারেন তখন কিন্তু ভালো রেজাল্ট করে প্রথম সেমিস্টারটা ভালো রেজাল্ট করে স্কলারশিপ একবার নিয়ে নিতে পারেন, তখন কিন্তু আপনার এই প্রেশারটা কমে যাবে। নর্মালি একটা স্টুডেন্ট যখন বাংলাদেশ থেকে যাবে ক্লাস করে নিজের কাজ করে পার্ট টাইম জব করা টোটালি কিন্তু এটা একটা কঠিন কঠিন কাজ। সো আপনি যদি একটা ভালো স্কলারশিপ নিতে পারেন তাহলে কিন্তু আপনার প্রেশার কমে যাবে। সো যারাই যাচ্ছেন বাংলাদেশ থেকে আমার সাজেশন থাকবে যে ফার্স্ট সেমিস্টারটা চেষ্টা করবেন, হার্ডলি ট্রাই করবেন পড়াশোনায় কনসেন্ট্রেট করে ভালো একটা রেজাল্ট করে টপ 20-তে বা টপ 10-এ এসে আপনি যদি একটা স্কলারশিপ অ্যাভেল করতে পারেন তাহলে কিন্তু আপনার পরের কাজটা অনেক ইজি হয়ে যাবে। আমাদের কিন্তু এরকম বেশ কিছু স্টুডেন্ট আছে যারা ফুল ফান্ডে স্কলারশিপে পড়াশোনা করছে কেরালাতে। সো ফাহিম, একটু বলবা যে পিনাকেল খুঁজে পাইলা কিভাবে তুমি? পিনাকল এর সাথে যোগাযোগটা হচ্ছে আমার রিলেটিভস, আমার এক আঙ্কেল, ওনার নাম হচ্ছে শফিক আঙ্কেল। তো ওনার মাধ্যমেই হচ্ছে প্রথম পিনাকেলে আসা। And তারপর থেকে তো পিনাকেলে রেগুলার আসা যাওয়া, পিনাকেল পুরো জার্নি। আচ্ছা। তো তোমার আমাদের যে সার্ভিসটা ছিল, হ্যাঁ, এটা কি তোমার স্যাটিসফ্যাকশন লেভেল যদি আমরা বলি কিরকম ছিল, তুমি এটা স্যাটিসফাইড কিনা? খুবই ভালো ছিল, আমার খুবই ভালো লাগছে। আমরা পিনাকালে যতদিন আসা হয়েছে রেসপন্স খুবই ভালো ছিল, ব্যবহার খুবই ভালো ছিল। আহ, আর আপনার কথা তো বলেন, না বলেন আপনার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একটু বলবো যে আমাদের টোটাল প্রসিডিউরে অফার লেটার আসা থেকে শুরু করে ভিসা পর্যন্ত কতদিন সময় লাগছে তোমার? 3 মান্থ এর বেশি সময় লাগে না। 3 মাসের মতো সময় লাগছে। টিউশন ফি তো আগে পাঠিয়েছিল না? হ্যাঁ হ্যাঁ, টিউশন এক সেমিস্টার পাঠাইছি, সেটা হচ্ছে 7,000 8,000 কানাডিয়ান ডলার সামথিং। $8,000। সো আমরা সবাই জানি যে কানাডাতে টিউশন ফি আফটার ভিসাও পাঠানো যায়, বিফোর ভিসাও পাঠানো যায়, এটা ডিপেন্ড করে আসলে কোন কোন ইনস্টিটিউট থেকে আপনি অফার লেটার পাচ্ছেন সেটার উপরে। যদি কি এরকম থাকেন যে টিউশন ফি আপনি ভিসার পরে পাঠাতে চান সেই টাইপের অপশনও কিন্তু আমাদের কাছে আছে। অনেক ইউনিভার্সিটি আছে, কেপ ব্রেটন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ ম্যানিটোবা, ইউনিভার্সিটি অফ রিজাইনা, অনেকগুলো ইউনিভার্সিটি আছে যারা যেখানে আপনি টিউশন ফি আফটার ভিসা পাঠাতে পারবেন। বাট নর্মালি যেটা হয় যে কলেজগুলোর ক্ষেত্রে কিন্তু টিউশন ফি অ্যাটলিস্ট এক সেমিস্টারের টিউশন ফি কিন্তু আগে পাঠিয়ে দিতে হয়।
এবং কানাডাতে টিউশন ফি পাঠানো কিন্তু অনেক গার্জিয়ান হয়তো ভয় পেয়ে থাকেন যে টিউশন ফি পাঠাবো, কোনো ক্ষেত্রে যদি ভিসা না হয় তাহলে এই টিউশন ফিটা কি হবে। আমি একটু ক্লিয়ার করে দিই, কানাডার ক্ষেত্রে কিন্তু এরকম কোনো এক্সাম্পল নেই যে কেউ টিউশন ফি পাঠাইছে টিউশন ফিটা রিফান্ড পায়নি। কিছু কিছু ক্ষেত্রে আপনার হয়তো অনেকে আমার সাথে দ্বিমত পোষণ করবেন যে অনেকেই টিউশন ফি এজেন্সির মাধ্যমে পাঠাইছে, টিউশন ফি ফেরত পায়নি। এখানে প্রবলেম যেটা হয় সেটা আমি একটু ক্লিয়ার করি। অনেক স্টুডেন্ট এরকম আছেন যে টিউশন ফিটা নিয়ে আপনি এজেন্টের কাছে পে করছেন। আমি একটু বলে দিই, আমরা কিন্তু বাংলাদেশে পিনাকিল শুধু না, যতগুলো এজেন্সি আছে আমরা কিন্তু কানাডার কলেজ বা ইউনিভার্সিটির আমরা কিন্তু রিপ্রেজেন্টেটিভ মিনস হচ্ছে আমরা তাদের রিক্রুটিং পার্টনার। আমরা তার হয়ে যে কলেজ বা ইউনিভার্সিটি কি করতে পারি, আমরা মার্কেটিংটা করতে পারি, তার কলেজ বা ইউনিভার্সিটিটা বাংলাদেশে প্রমোট করতে পারি। কিন্তু আমরা কিন্তু ওনার বা কলেজের ওই লেভেলের কেউ না যে টাকা আপনি আমার কাছে দিবেন। মাথায় রাখবেন সবসময় বাংলাদেশে যত ধরনের চিটিংগুলো হচ্ছে এটা হচ্ছে টিউশন ফি নিয়ে হয়। সো আমার একদম কমন সাজেশন থাকবে, যে কোনো স্টুডেন্ট যে দেশের জন্য টাকা পাঠাইতে চান টিউশন ফিটা আপনি ডেফিনেটলি ব্যাংকের মাধ্যমে স্টুডেন্ট প্রোফাইল খুলে পাঠাবেন। অথবা যদি এরকম কেউ থাকে যে আপনার ওই দেশে কোনো রিলেটিভ আছে বা বিশ্বের অন্য কোনো দেশে আপনার রিলেটিভ আছে, উনি পাঠাবেন, আপনার রিলায়েবল, সেক্ষেত্রে ঠিক আছে। বাট ভুলেও কোনো এজেন্সির কাছে টিউশন ফি কখনো পে করবেন না। টিউশন ফি আপনি যদি নিজে নিজে কলেজ বা ইউনিভার্সিটি অ্যাকাউন্টে পাঠান ব্যাংকের মাধ্যমে স্টুডেন্ট প্রোফাইল খুলে, কোনো ক্ষেত্রে যদি আপনার ভিসাটা রিজেকশন হয় সেক্ষেত্রে কিন্তু আপনি যে অ্যাকাউন্ট থেকে টিউশন ফি পাঠাচ্ছেন সেখানে আপনার টাকাটা রিফান্ড পাবেন। সো স্টুডেন্ট আপনারা যদি সচেতন হয়ে নিজেদের টিউশন ফিটা নিজে পাঠান তাহলে দেখবেন এজেন্সির আর অপশন নেই আপনাকে ধরা দেওয়ার। বা আমাদের যতগুলো বলি এজেন্সির নামে অনেকগুলো বদনাম থাকে, অনেক সব ধরনের বদনাম থাকে। সো টিউশন ফিটা যদি আপনি নিজে পাঠান তাহলে কিন্তু আপনার রিস্কটা অনেকাংশে কমে যাচ্ছে। তো আমার একদম খুব আর আমার রিকোয়েস্ট থাকবে যে যারা স্টুডেন্ট আছেন তারা যখন টিউশন ফি পাঠাবেন আফটার গেটিং অফার লেটার, টিউশন ফিটা কোনো এজেন্সিতে জমা না দিয়ে নিজে নিজে টিউশন ফিটা ব্যাংকের মাধ্যমে স্টুডেন্ট প্রোফাইল খুলে পাঠাবেন। আমাদের একটা অ্যাসোসিয়েশন আছে বাংলাদেশে, এটা ফ্যাট ক্যাপ, ফরেন অ্যাডমিশন অ্যান্ড কেরিয়ার ডেভেলপমেন্ট কনসালটেন্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। আমি এই অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি হিসেবে আছি। সো আমরা অ্যাসোসিয়েশন থেকে কিন্তু আমরা অনেকবার এটা প্রমোট করেছি যে বাংলাদেশ থেকে যখন কোনো স্টুডেন্ট টিউশন ফি পাঠাবেন অবশ্যই ব্যাংকের মাধ্যমে স্টুডেন্ট প্রোফাইল খুলে আপনার নিজের অ্যাকাউন্ট থেকে পাঠাবেন। সো এরপরে আমরা অনেক নিউজ পাই যে বিভিন্ন এজেন্সিতে টিউশন ফি দিয়ে অনেক স্টুডেন্ট ধরা খেয়ে ঘুরছে, অনেক অনেক ঝামেলা করতে হচ্ছে। সো যতদিন পর্যন্ত স্টুডেন্ট আপনারা বা আপনারা যারা গার্জিয়ান দেখছেন তাদের জন্য জানাই যে আপনারা যতদিন সচেতন না হবেন ততদিন কিন্তু এই প্রবলেমগুলো থেকেই যাবে। সো এই প্রবলেমগুলো থেকে রিকভারি তখনই হবে যখন আপনারা জিনিস বুঝে একটা অফার লেটার পরে, অফার লেটার পাওয়ার পর খুব ইজি অপশন হচ্ছে যে আপনি চাইলেই, এখন কিন্তু ইন্টারনেটের যুগ, আপনি চাইলে অফার লেটারটা ভেরিফাই করে নিতে পারছেন যে অফার লেটারটা জেনুইন আছে কিনা। আপনি টিউশন ফি যখন 6 লাখ 7 লাখ 8 লাখ টাকা দিবেন, এটা এজেন্সি যেহেতু তাদের মালিক না কলেজ বা ইউনিভার্সিটি, তাহলে এজেন্সিতে না দিয়ে আপনি টাকাটা নিজে নিজে ব্যাংকের মাধ্যমে পাঠান, তাহলে কিন্তু ধরা খাওয়ার অপশন কমে যাবে। ফাইম, আমরা একটু বলি যে তোমার এমবাসিতে কোনো ইন্টারভিউ তো হয়নি। না। ভিউয়ার যারা দেখছেন তাদের একটু বলি, আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা ইন্টারভিউ নিয়ে একটু ভীতি থাকে আমাদের। আমরা ইউএস এমবাসিতে দেখেছি স্টুডেন্টদের অনেকবার ট্রেনিং দিতে হচ্ছে যে ইন্টারভিউর জন্য সে যে রিল্যাক্সে অ্যান্সারগুলো দিতে পারে, যেহেতু ইন্টারভিউটা অনেক কঠিন হয়, মানে কঠিন বলতে ইন্টারভিউটা স্টুডেন্টদের কাছে কঠিন মনে হয়, আমরা ট্রেন আপ করে দিই। সো কানাডার ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে যে ইউনিভার্সিটি বা অ্যাডমিশন টু ভিসা প্রসিডিউর কোনো স্টেজে কিন্তু আপনাকে কোনো ইন্টারভিউ ফেস করতে হচ্ছে না। ওইখানে শুধু একটা স্টাডি প্ল্যান সাবমিট করতে হয় যেটা ইকুইভ্যালেন্ট ইন্টারভিউ। বাট যেহেতু এটা অনলাইনে সাবমিট করতে হয়, স্টুডেন্ট সরাসরি দিতে হয় না, এক্ষেত্রে কিন্তু এজেন্সি হোক বা যে কোনো বড় ভাই বা যে কারো সাপোর্ট কিন্তু আপনি নিতে পারবেন। ফাইম, একটু ভিসাটা একটু দেখাবো আমরা। থ্যাংক ইউ। সো ফাইম, কংগ্রাচুলেশন এগেন। আশা করি তোমার জার্নিটি ভালো হবে। আমাদের রিকোয়েস্ট যেটা থাকবে যে আমি বলছিলাম যে প্রথম সেমিস্টার একটু ভালো করে পড়াশোনার চেষ্টা করবা। সেই পাশাপাশি আমাদের বাংলাদেশি স্টুডেন্টদের কিন্তু একটা বদনাম আছে যে আমরা বিদেশে গিয়ে পড়াশোনা করি না, কলেজ চেঞ্জ করি, অনেকে পলিটিক্যাল অ্যাজাইলাম মারি। সো এগুলো থেকে বিরত থাকে, যেহেতু কানাডার গভর্নমেন্ট আমরা জানি জাস্টিন ট্রুডো যিনি আছেন উনি আসার পরে কিন্তু আগে যেটা ছিল 5 ইয়ার্স পরে পিআরের জন্য অ্যাপ্লাই করা যেত, এটা কিন্তু এখন 3 বছর পরে পিআরের জন্য অ্যাপ্লাই করা যায়। ইভেন কোনো কোনো স্টেটে কিন্তু 2 বছরের পিআর পাওয়া যায়। এবং অনেকগুলো দেশে আছে যে পড়াশোনা করা শেষ করার পরে পিএইচডব্লিউ পাওয়ার পরে কিছু কন্ডিশন থাকে যেটা মিট আপ করে তারপর পিআর নিতে হয়। কানাডার ক্ষেত্রে আমার কিন্তু অনেকগুলো স্টুডেন্ট অলরেডি পিআর পেয়ে গিয়েছে এবং পিআর এর ক্ষেত্রে কিন্তু রেস্ট্রিকশন খুব কম। কানাডাতে যারা জেনুইন পড়াশোনা করবে তারা পিআর পাবে। তো আমরা আশা করব যে তুমি পড়াশোনা কন্টিনিউ করবা সেই এবং তোমার ফিউচার ব্রাইট আমরা কামনা করি। ভিউয়ার্স, এতক্ষণ কষ্ট করে যারা আমাদের ভিডিওটি দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানাই। যদি কি এরকম থাকেন যে কানাডা অ্যাপ্লাই করতে চান আমাদের অফিসে ভিজিট করতে পারেন। আমরা
আপনার ফাইলটা অ্যাকুরেট হইতে প্রসেসিং হবে, এটুকু আপনাকে কনফার্ম করতে পারি। আমরা যেহেতু অনেক দিন ধরে এই কনসালটেন্সি লাইনে আছি, সো আমরা কিন্তু পিনাকেল কনসালটেন্সি গ্রুপ অলমোস্ট অ্যারাউন্ড 100 ইউনিভার্সিটি কলেজের রিপ্রেজেন্টেটিভ কেনার জন্য। সো আসলে আমরা অনেকগুলো অপশন আপনাকে দিতে পারবো। এর বাইরেও আমার কাছে, আমি যখন কাউন্সিলিং করি বা আমার কাউন্সিলরদের বলে দেওয়া আছে, কোনো স্টুডেন্ট যখন কোনো দেশের জন্য ট্রাই করবে, আমরা সবসময় গুরুত্ব দিই স্টুডেন্ট কোন ইনস্টিটিউট পছন্দ করছে। হয়তো আমার 100-এর মধ্যে সিলেক্ট করলে আমি কমিশন পাবো, না হলে কমিশন পাবো না, কিন্তু আমরা সবসময় গুরুত্ব দিই যে পড়তে যাবে সে কোন সাবজেক্ট চায়, সে কোন ইউনিভার্সিটি চায়, বা কোন সিটিতে গেলে তার একটু কমফোর্টেবল হয়, সেগুলো আমরা সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। আমাদের অফিস সপ্তাহে 6 দিন খোলা থাকে, সকাল 11টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। এর বাইরেও যদি আপনার এমন হয় যে আপনি সময় পাচ্ছেন না, আপনি আমাদের অফিস ভিজিট করার মতো হয়তো এনাফ টাইম পাচ্ছেন না, বাট আপনার কিছু কোয়েরি রয়ে গেছে যেগুলো জানা দরকার, আমাদের দুইটা সোশ্যাল মিডিয়া, ফেসবুক এবং ইউটিউব, এই দুইটা সোশ্যাল মিডিয়াতে আমরা কুইকেস্ট টাইমে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। সো এই দুইটা মিডিয়াতে কিন্তু আপনার কোনো কোশ্চেন থাকলে আস্ক করতে পারেন। আশা করি 24 আওয়ার্স ম্যাক্সিমাম তার মধ্যে ইউ উইল গেট ইউর অ্যান্সার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।